চিনতে পাচ্ছেন জায়গাটা কোনটা? ওই যে হেমন্তের শেষে পর্ণমোচীর সময় যখন আপনাদের নিয়ে গেছিলাম ফলস লেকে ফল কালার দেখার জন্য, এটা সেই ফলস লেক। এখন আমরা এর ওপর দিয়ে যেতে চলেছি বসন্তকালের একটা সুন্দর দৃশ্য নিজেরাও উপভোগ করব, সাথে আপনাদেরও উপভোগ করাবো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেশের বাইরে পা রাখার পর থেকেই কিন্তু এই চেরি ব্লসম কথাটা ভীষণভাবে কানে আসতো। জার্মানিতে আমরা কিন্তু চেরি ব্লসমটা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকায় চেরি ব্লসমটা কিন্তু ভালোভাবে দেখা যায়। দেখুন, এখনও আমরা যেখানে যাব এই চেরি ব্লসম ফেস্টিভ্যালটা দেখতে, সেই দেখার আগেই রাস্তায় রাস্তায় বাড়ির সামনে কত চেরি ব্লসমের গাছ। চলুন, আজকে আমাদের ব্লগের মেন বিষয়বস্তু হবে ফুল, বসন্তকাল, আর বসন্তকাল মানেই বিদেশের মাটিতে চেরি ব্লসম। এইটা একটা অদ্ভুত ফুল, জানেন তো, মাত্র 10 থেকে 15 দিন থাকে। আর এই যে আমরা এসে গেছি চেরি ব্লসম দেখতে, যেখানে যাব সেটা হচ্ছে ডিউক ইউনিভার্সিটি। ডিউক ইউনিভার্সিটির ভেতরে ডিউক গার্ডেন আছে, সেইখানে নর্থ ক্যারোলাইনায় সবচেয়ে ভালো চেরি ব্লসম হয়। তো সেইটা দেখতেই আজকে যাচ্ছি। তো যখন চেরি ব্লসম দেখতে যাবই, তখন একটু আশেপাশে ইউনিভার্সিটি ক্যাম্পাসটাও দেখে নিই। এইটা হচ্ছে ইউনিভার্সিটির একটা মিউজিয়াম, কি সুন্দর দেখুন। আর বিশাল বড় এরিয়া, এখানে 3টে খুব বড় বড় নামকরা ইউনিভার্সিটি আছে। এই তার মধ্যে ডিউক ইউনিভার্সিটি হলো একটা। এই ইউনিভার্সিটির ভেতরে ডিউক গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। মাত্র 7 থেকে 10 দিনের ফুল, এটা সারা বছরের। জাপানের এটা কিন্তু একটা ন্যাশনাল ফ্লাওয়ার। কথায় আছে জাপানের মেয়র নাকি আমেরিকার সাথে সদ্ভাবপূর্ণ ফ্রেন্ডশিপ বজায় রাখার জন্য ওনাদেরকে মানে ফ্রেন্ডশিপ স্বরূপ আমেরিকাকে 3000 চেরি ব্লসমের গাছ গিফট করেছিল। সেই গাছই আজকে ফুলে ফেপে সারা আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে একদম মানে মাতিয়ে রেখেছে। এই 10-15 দিন লোকজন কিন্তু পাগল হয়ে যায় এই ফুলের মানে এত সৌন্দর্য দেখার জন্য। আর এই ফুলের সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? এই ফুল ঝরেও না, পড়েও না। 10 থেকে 15 দিন যা বললাম, তারপর এই ফুলটা হয়ে যায় পাতায় রূপান্তরিত। কি অদ্ভুত না? শুনতে খুব অদ্ভুত লাগে। জার্মানিতে এই চেরি ব্লসমের কালারে কিন্তু বেশ ভ্যারাইটি ছিল বেশি। এখানে খুব সুন্দর হলেও এখানে সাদা রঙের মানে ফুলের আধিক্যটাই কিন্তু বেশি। চলুন, এইবার আমরা ঢুকে যাব। আমরা এসে গেছি। কার পার্কিংয়ের বিশাল জায়গা পেয়েছিলাম। আসলে উইকেন্ডসে এলে এখানে এরা কার পার্কিংয়ের ফেসিলিটি দিচ্ছে। এন্ট্রি কিন্তু একদম ফ্রি অফ কস্ট। শুধু আপনি কার পার্কিং করবেন বলে আপনাকে মানে আওয়ারলি $2 করে পে করতে হবে। তো আমরা 2 ঘন্টার জন্য কার পার্কিংটা নিয়েছিলাম। একটা অ্যাপ ছিল, সেই অ্যাপটা রিজু মোবাইলে ডাউনলোড করে নিয়েছিল। সেই অ্যাপের মাধ্যমেই পে করে গাড়িটা দাঁড় করিয়ে আমরা নিশ্চিন্তে ঢুকে পড়লাম ডিউক গার্ডেন্সে। সামনেই ছিল ইনফরমেশন সেন্টার। এত বড় একটা গার্ডেন ঘোরার জন্য কিন্তু সবার আগে দরকার একটা ম্যাপ। তাই আমি তাড়াতাড়ি ইনফরমেশন সেন্টারে গিয়ে সবার আগে নিয়ে নিলাম ম্যাপ। না হলে কোথায় যে হারিয়ে যাব কে জানে। এখানে সব জায়গায় ঘুরতে গেলেই কিন্তু ম্যাপ লাগে। চলুন, আর বকবক করব না, এইবার উপভোগ করি আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছপালা দেখার জন্য। ফুল তো আমার বরাবরই প্রিয়, আর এখন রিভুকে প্রকৃতির সব কিছু চেনানোর জন্য আমাদের এদিক ওদিক এইসব জিনিসপত্র দেখতে হয়। কি সুন্দর দেখুন লাগছে। ফুলের রঙটা যেরকম সুন্দর, একদম কাণ্ড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে,
ঠিক যেন পুঁই মিটুলির মতো লাগছে। আর ওদিকে স্যাফরান কালারের ফুলের বাহারটাও কিন্তু চোখে পড়ার মতো। বেচারা একটু ভেতরের দিকে হয়েছে, দেখুন ধীরে ধীরে যে পাতায় রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটাতে কিন্তু এখনও প্রচুর ফুল আছে, আর ফুলগুলো কি অপূর্ব লাগছে দেখুন। কত কাছ থেকে আমি তুলেছি, মানে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও যে কি ভালো লাগছে দেখতে, কি বলবো। যদিও আমাদের আসার সময়টা কিন্তু একদমই ঠিক থাকেনি। যদি আমরা এই সপ্তাহে না এসে এর আগের সপ্তাহে আসতাম তাহলে আরও প্রচুর বেশি চেরি ব্লসমের ফুলগুলো দেখা যেত। তখন একদম ফুল ব্লুমিং পিরিয়ডে ছিল, কিন্তু এখন একটু ঝরে যাওয়ার মোডে এরা চলে এসছে। আসলে কি করে আসবো বলুন। আগের সপ্তাহে রিভুর ছিল 3খানা ভ্যাকসিনেশন। এবার ওই ভ্যাকসিনেশনের চিন্তায় না আর মানে আসা হয়নি। বেচারা ইঞ্জেকশন দেওয়ার সময় বড্ড কান্নাকাটি করে, তাই মানে ভাবলাম যে না, ভ্যাকসিন হয়ে যাক, তারপর নিশ্চিন্ত মনেই এই ফুল দেখতে আসবো। কিন্তু প্রকৃতি তো আর আমাদের জন্য বসে থাকবে না, তার যে অনেক কাজ। তাকে যে নতুন করে আবার বসন্তকালে পুরো নিজেকে ঢেলে সাজাতে হবে, তাই তার তো আর সময় নষ্ট করা চলবে না। সেই জন্য যাই হোক, যদিও আমরা এখানে চেরি ব্লসমটা একটু কমই দেখতে পেরেছি, কিন্তু তার বদলে যেটা দেখেছি সেটাও আপনাদের দেখাবো। প্রকৃতির যে নতুন সাজটা এখানে কিন্তু সেটাও ছিল। কি সেটা জানতে হলে আমার সাথে দেখতে থাকুন ডিউক গার্ডেন্সের এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল। দেখুন কত রং বেরঙের ফুল, তবে এখানে কিন্তু মানে ভ্যারাইটিটা একটু কম। এই স্যাফরান, পিঙ্ক, সাদা এই কিছুর মধ্যেই কিন্তু ঘোরাফেরা হচ্ছে ফুলগুলো। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আরও বিভিন্ন রকমের মেরুন কালার, লাল, আরও বিভিন্ন রকমের কিন্তু ফুলের বাহার বেশি দেখা যায়। কিন্তু ওখানেও এত ঠান্ডা থাকে বেশি যে ওখানে কিন্তু মানে আরও আগে ফুল ঝরে যায়। লাস্ট ইয়ার তো আমরা দেখতেই পারিনি, কারণ মার্চ মাসে আমরা ইন্ডিয়াতে ছিলাম, আর যখন আমরা জার্মানি পৌঁছেছিলাম সেই সময় চেরি ব্লসম ফিনিশ, সেই জন্য দেখা হয়নি। যাই হোক, এখন দেখুন এমনি ওই ফুল ছাড়াও আদার্স যে সমস্ত ফুলগুলো আছে সেগুলোও কিন্তু একে অপরকে রঙের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে রীতিমতো টেক্কা দিয়ে চলেছে। তবে এই বাগানে ঘুরতে গেলে একটু কিন্তু আমাদের সাবধানে ঘুরতে হচ্ছে। কি অসম্ভব মেনটেন্ড দেখুন বাগানগুলো। আমার এটা দেখতে এত ভালো লাগছে যে রাস্তাঘাটে একটা পাতা পড়েনি। একটা এত বড় জঙ্গলের মতো একটা এত বড় বাগান, কিন্তু দেখুন রাস্তাঘাট কি পরিষ্কার, হাঁটা চলা করতে এত ভালো লাগছে। কি সুন্দর কাটিং করে করে এখানে গাছগুলো রাখা। এই জায়গাটাতে এসে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এখানে, খুব ভালো লাগছিল। আর তার সাথে সঙ্গত করেছিল পারফেক্টলি আজকের ওয়েদারটা। কি ভালো যে ওয়েদার ছিল, ফুল সানি ডে ছিল, মানে এত ভালো লাগছিল। আর আমি সবচেয়ে অবাক হয়েছিলাম, প্রায় আমরা 2 ঘন্টায় প্রায় 3-4 কিলোমিটার তো হেঁটেই ছিলাম, আর রিভু আমাদের সাথে পাল্লা দিয়ে পুরো হেঁটে ও যে কি এনজয় করেছে, একটুও হাঁপায়নি, একটুও কোলে উঠতে চায়নি। মানে ইউএসএ আসার পর থেকে দেখছি ওর যে প্র্যামটা ছিল ওটা আমাদের স্টোরেজ রুমে এমনি পড়ে আছে। সেই বলছি, এখন ওর এত আনন্দ হচ্ছে এখানে ঘুরতে যে কোনো পায়ে ব্যথাও বলে না, কোলেও উঠতে চায় না। আমাদের সাথে তাল মিলিয়ে, তাল বলছি কেন, বরঞ্চ একটু বেশি তাল মিলিয়ে ও কিন্তু খুব এনজয় করছে। আর ওর ড্যাডার হাত ধরে ধরে ও যেন সব কিছু নতুনভাবে চিনতে শুরু করে দিয়েছে। এখন আবার ছোট ডিমান্ডও হয়েছে। কি ডিমান্ডও করেছে, সামার ভ্যাকেশনেও কোথায় বেড়াতে যাবে, ওর বিউটিফুল এটা, বিউটিফুল সেটা, সব কিছুই ওর চোখে এখন বিউটিফুল। সেগুলো কিন্তু ও আমাদের বলে, আমাদের কাছে দাবি জানায়। আমরাও চেষ্টা করি বাবা মা হিসেবে ওর দাবি যতটুকু আমাদের সামর্থ্য তার মধ্যে রাখার। সে কি দাবি জানাচ্ছে সেগুলো ধীরে ধীরে আপনাদেরও জানাবো, আপনাদেরও তো সাথে নিয়েই যাব সেখানে। যাই হোক, যেটা বলছিলাম, তো চেরি ব্লসম দেখতে এসছে নতুন যে স্বর্ণখনির সন্ধান পেলাম সেটা হচ্ছে ড্যাফোডিল।
ও মা, চেরি ব্লসমের সাথে সাথে এখানে কিন্তু ড্যাফোডিলসও এসে গেছে। যাই হোক, আগে এই ফুলগুলো দেখি, এই ফুলগুলো দেখে তারপর ড্যাফোডিলস দেখতে যাব। যখন জানলাম যে টিউলিপ, ড্যাফোডিলস এগুলোরও ফুল ব্লুম শুরু হয়ে গেছে, বেশ মনে হলো মেঘনা চাইতেই কিন্তু জল পেয়ে গেছি। দেখতে এসেছিলাম একটা জিনিস, দেখে যাব প্রায় 3-4 রকমের জিনিস। ইউএসএতে চেরি ব্লসম সবচেয়ে ভালোভাবে অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। সেখানে ভীষণ সুন্দর করে ইনগ্রেশন ডে, প্রতিদিন ছোট ছোট করে ফেস্টিভ্যাল করে করে মানে বিশাল আয়োজন করে চেরি ব্লসম অনুষ্ঠিত হয়। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, যে ডিসি শহরটাকে আপনাকে দেখতে হলে পায়ে হেঁটে পুরো ঘুরে উপভোগ করতে হবে, যেটা আমাদের বাবা মাদের, যার ছোট্ট ছোট্ট কুচো বাচ্চা আছে, তাদের পক্ষে এখন কোনোভাবেই সম্ভব না। তাই অপেক্ষা করছি রিভুর একটু বড় হওয়ার জন্য, তখন হয়তো গিয়ে ডিসি চেরি ব্লসম ফেস্টিভ্যালটাও দেখা হয়ে উঠবে, বা এই দেশের যে বিভিন্ন জায়গা আছে বিখ্যাত বিখ্যাত, সেইখানেও হয়তো আমাদের যাওয়া হয়ে উঠবে। টিউলিপগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে, একদম মানে ফুটন্ত, এত ভালো লাগছে দেখতে, কালারগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। নেদারল্যান্ডে শুনেছি টিউলিপের এই ফেস্টিভ্যালটা সবচেয়ে বড় হয়, আর আমাদের দেশের কাশ্মীরেও কিন্তু খুব ভালো হয়। কাশ্মীরেরটা আমি জানলাম কারণ আগের বছর ঠিক এই সময় আমার বাবা মা কাশ্মীর ঘুরে এসেছিল, গিয়ে খুব ভালো টিউলিপ দেখে এসছে, আমাকে সেই ফটো পাঠিয়েছিল, আমি সেই ফটোর মাধ্যমে উপভোগ করেছি। কি আর করব, কতদিন ঘুরতে যাওয়া হয় না নিজের বাবা মার সাথে। যাই হোক, আরে দেখুন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফুল আছে। সবাই কিন্তু এখানে খুব ব্লগ, রিলস সব কিছু বানাচ্ছে। বিশেষ করে যে সমস্ত কোরিয়ান মানুষরা এসছে, তারা কিন্তু লিটারালি রেডি হয়ে ভীষণ মেকআপ করে সুন্দর সুন্দর ড্রেস পরে এখানে খুব ভালো করে প্রফেশনালি একদম ব্লগ বানানো শুরু করেছে বা রিলস বানানো শুরু করেছে। আমি একটু মাঝে মাঝে আমার কর্তামশাইকে ঠেলছি, কিন্তু আমার কর্তামশাইয়ের তো ফটো তুলতে বা তুলে দিতে সব কিছুতেই বড় অরুচি, সে তুলতেই চায় না ফটো, আবার তুলে দিতেও বড্ড অপছন্দ করে, বলে নিজের চোখ থাকতে সারাক্ষণ ক্যামেরার চোখে তুই প্রকৃতি দেখিস কেন? কিন্তু না দেখলে বলুন এই মেমোরিজগুলোকে ধরে রাখবোই বা কী করে? এই যে দেখুন আমার ছেলের আনন্দ, দেখুন আনন্দে আত্মহারা হয়ে গেছে। ও এত বিউটিফুল ফ্লাওয়ার দেখেছে ওর ভাষায়, যে ওর মানে আনন্দ আর ধরছে না। ওকে বলছি কিরে বাড়ি যাবি তো? ওর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই। আজকে রিজুকে বলেছি যে বাইরে থেকে কিন্তু লাঞ্চটা তুলে নিতে হবে, কারণ বাড়ি গিয়ে আর লাঞ্চ আমি বাবা বানাতে ঠানাতে পারবো না। আর রিভু এখন একটু ধোসা খাওয়ার অভ্যাস হওয়াতে আমার একটু সুবিধা হচ্ছে, বাইরের খাবারের মধ্যে ও একটু ধোসাটাই শুধু খায়, যদিও ওর জন্যই বাড়িতে ভাত আর মাছের ঝোলটা করা আছে। যাই হোক, এখন আবার ফিরতি পথে চলেছি, কিন্তু বাগানটা এত সুন্দরভাবে সাজানো যে ঢোকা আর বেরোনোর পথটা আলাদা। তাই আপনি যখন বেরোবেন তখনও আপনি নতুন নতুন ফুলের সমাহার দেখতে দেখতেই কিন্তু বেরোবেন। রিজুর কর্মসূত্রে বিভিন্ন দেশ ঘোরা হচ্ছে বলেই আমাদের কিন্তু এই নতুন নতুন জিনিসপত্র দেখাও হচ্ছে। আমি সত্যি আগে মানে চেরি ব্লসম ফুলের নাম শুনেছিলাম, কিন্তু এরকমভাবে যে প্রত্যক্ষ করব সেটা সত্যিই কোনো দিন ভাবিনি। জার্মানিতেও খুব ভালো দেখেছি, আবার এখানেও ভীষণ সুন্দর দেখলাম। জার্মানিতে আসলে একটু ঠান্ডার জন্য মানে এরকম সুন্দর কোনো পার্কে এসে ফেস্টিভ্যাল করে দেখাটা আমাদের হয়ে ওঠেনি। আসুন, এইবার আমরা এসে গেছি একটা ওয়াকওয়েতে। এইটা হচ্ছে এখানকার বিখ্যাত ওয়াকওয়ে, কিন্তু বললাম যে এই বছর আমাদের ভাগ্যটাই খারাপ, এই ওয়াকওয়েটা রেনোভেশনের জন্য বন্ধ আছে। যদি এটা খোলা থাকতো তাহলে যে কি অপূর্ব দৃশ্য আপনাদের দেখাতে পারতাম। দেখুন মাথার ওপর পুরো গাছগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত কি সুন্দর আর্চের মতো হয়ে আছে। আর এইবার যদি তো মানে ফুলগুলো ব্লুম করেনি, মানে সেইভাবে ওরা এখানটা করেনি কাজটা, এবার যদি এটা হতো তাহলে পুরো সাদা ফুলের আর্চের মধ্যে দিয়ে আপনি হেঁটে যেতে পারতেন। যাই হোক, এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতেও কি সুন্দর দেখুন জায়গায় জায়গায় বসার বিশ্রাম করার জায়গা রয়েছে। আসলে এখানে দেখলাম প্রচুর বয়স্ক মানুষ, বয়স্ক কাপেলও কিন্তু বেশ এই মানে ফেস্টিভ্যালটা উপভোগ করতে এসছে। উইকেন্ডসে কিন্তু এইরকম পার্কগুলোতে
প্রায়শই ভিড় দেখি। মানে সবাই ধরুন লাঞ্চ নিয়ে বা ব্রেকফাস্ট নিয়ে সকাল সকাল চলে আসে। আর যখন দেখে বাড়ি ফিরছিলাম, এখন আমরা বেরিয়ে গেছি মোটামুটি, কিন্তু বাড়ি ফিরতে ফিরতেও যেন সেই ফেরা হচ্ছে না গোছের। দেখেছেন কীরকম একটা জঙ্গল জঙ্গল ভাইব আসছে। আর এখান দিয়ে যেতে যেতেই যখন দেখছি সমস্ত গাছই মোটামুটি মানে চেরি ব্লসমটা শেষের পর্যায়ে, তখন হঠাৎ করে মেঘনা চাইতেই জলের মতো হাতের কাছে এসে গেল একটা ফুল ব্লুম চেরি ব্লসম গাছ। দেখলাম বেশ ভিড়। ও মা, সবাই মিলে ওখানে দাঁড়িয়ে ফটো রিলস করা শুরু করে দিয়েছে। তো রিজু আমাকে বলল, যা তুইও গিয়ে একটুখানি ফটো তুলে আয়। কিন্তু তা বলে তিনি যাবেন না, তিনি আমার ফটো তুলবেন না, আমাকে অন্য একজনকে মানে গিয়ে ধরতে হলো যে আপনি আমার একটু ফটো তুলে দেবেন। তো এখানকার লোকেরা মানে ফটো তুলে দেওয়ার ব্যাপারে ভীষণ হ্যাপি থাকে, মানে ওদের বললেই হলো, ওরা সঙ্গে সঙ্গে তুলে দেয় আর বেশ ভালো ফটো তুলে দেয়। তো যাই হোক, সেরকম একজন ভদ্রলোক আমাকে ফটো তুলে দিচ্ছিল। যদিও তিনি তার বউয়েরই ফটো তুলছিল, তাও আমি সেখানে একটু ব্যাঘাত ঘটিয়ে বললাম আমারও 2-4টে একটু তুলে দেবেন। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রাজি হয়ে আমার সুন্দর করে বেশ কয়েকটা ফটো তুলে দিয়েছিল। যাই হোক, এই যে চলে এসেছি সেই জায়গাটাতে। চলুন আপনাদের দেখাই যে কি সুন্দর এইখানে তখনও গাছ ভর্তি ফুল ছিল। হয়তো আমাদের দেখার জন্যই এই একটা গাছেই এত ভর্তি করে ফুলটা তখনও ছিল। এই দেশে ওয়েদার খুব ভালো হওয়াতে এখানে কিন্তু ফুল টুল ভীষণ ভালো হয়, গাছও খুব ভালো হয়। মানে আমি ঘরের ভেতর ছোটোখাটো যে সমস্ত বীজ দিয়ে গাছ লাগাই, সে দেখার মতো তাতে ঝাঁকড়িয়ে কিন্তু ফুল আসে। মনে আছে রিভু একটা পাম্পকিন পট এনেছিল স্কুল থেকে নিজে প্লান্ট করে, সেইটা কত বড় হয়েছিল, সেটাতে ফুল কত হয়েছিল। এই যে এসে গেছি এই ঝাঁকড়ে পড়া গাছটাতেই প্রচুর ফুল তখনও ছিল। আর লোকজন এখানে দাঁড়িয়ে প্রচুর রিলস বানাচ্ছিল, ফটো তুলছিল। আমিও একটুখানি ফটো তুলে নিলাম। আর এখন বেরোবার মুখে এই সাদা আরেকটা গাছ ভর্তি ফুলের একটা গাছ দেখলাম, আর সেইটা দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, এখন বেরিয়ে যাব। আপনারাও আমার সাথে কীরকম এনজয় করলেন আজকে চেরি ব্লসম ফেস্টিভ্যাল, সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।